প্রাথমিক বিদ্যালয়ে নিজের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করলেন রাজ্যসভার তৃণমূলের সাংসদ মৌসুম বেনজির নূর। এবার দক্ষিণ মালদা কেন্দ্রে গনি ম্যাজিক নয়, কাজ করবে মমতা ম্যাজিক, জানালেন মৌসুম বেনজির নূর। এই বিষয়ে কি বলেছেন বাম কংগ্রেস প্রার্থী ঈশা খান চৌধুরী এবং আবু হোসেন খান চৌধুরী, দেখুন। কোতোয়ালি প্রাথমিক বিদ্যালয়ের সাধারণ ভোটারদের সাথেই লাইনে দাঁড়িয়ে ভোট দিলেন তৃণমূলের রাজ্যসভা সাংসদ মৌসুম বেনজির নূর। ভোট দেওয়ার পর এবার দক্ষিণ মালদা কেন্দ্রে গনি ম্যাজিক নয়, মমতা ম্যাজিক কাজ করবে বলে জানান তিনি। পাশাপাশি একই সঙ্গে এই বুথেই ভোট দিলেন গত 4 বারের সাংসদ আবু হোসেন খান চৌধুরী এবং তার ছেলে তথা বাম কংগ্রেস প্রার্থী ঈশা খান চৌধুরী। বাবাকে সাথে নিয়েই ভোট দেন তিনি। আশা করছেন ভোট দিয়েছেন? হ্যাঁ, সকাল সকাল দিলেন। ঈশা বাবু কত নম্বরে ছিল দাদা? অনেকদিন পর আপনি ভোটে দাঁড়াননি, ঈশা খান ভোটে দাঁড়িয়েছে, কতটা আশাবাদী ছেলেকে নিয়ে? খুব ভালো, জিতবে, ভালো। কতটা মার্জিন থাকবে? আপনি এবার ভোট দেন আর মৌসুম লাইনে আছে, কি বলবেন? ঠিক আছে, এটা গণতন্ত্র দেশে বিভিন্ন লোকরা বিভিন্ন চয়েস নিতে পারেন। উনি অন্য পার্টি চলে আসে। আর দালুবাবু তো এবার আমাকে আমার নাম প্রস্তাব দিয়েছেন দাঁড়াবার জন্য। আর মানুষের ভালোবাসা, মানুষের আদর, মানুষের খুব রিয়াকশন যে আমরা পেয়েছি খুবই ভালো। আশা করছি যে আশা না, এমন যে হওয়া তুলেছে মানুষ, সাধারণ মানুষের আশীর্বাদ, মানুষের দোয়া আমাদের সঙ্গে। গতবার আপনি আর মৌসুম লড়েছিলেন, ভোট ভাগাভাগিতে বিজেপি জিতেছিল, এবার আপনাদের অবস্থা? না, এবার ওই ভাগাভাগি, এটা মালদার ভোটার, সাউথ মালদা এবং নর্থ মালদা ভোটার প্র্যাকটিক্যালি ভোট দিচ্ছে। ওরা ভোট ভাগাভাগি করতে চাইছে না। এবার এনআরসি সিএ ইস্যুটা আর নেই, এটা পাবলিক বলছে আমাকে ঘোরার সময় যে এনআরসি সিএ ওরা ভয় করছে। ওরা মনে করে এটা ওদের ভোটকে ব্যবহার করে ভয় দেখাবার জন্য ইউজ করা হয়েছে সিএ এনআরসি গল্প উপর। তো ওরা এবার একটা জায়গায় ভোট দিতে চায়, ওটা হচ্ছে কংগ্রেসের ঘরে দিতে চায়। মৌসুম এর আগে আপনার প্রতিদ্বন্দ্বী ছিলেন, এবার আপনার ভোটার, দক্ষিণ মালদার ভোটার মৌসুম, আপনি ভোট চেয়েছেন? সবার কাছে আমি ভোট চাই। ভালো ওয়েদার, হিউজ টার্নআউট। নর্মালি যখন বড় টার্নআউট হয় তখন সেটা অ্যান্টি ইনকামবেন্সি নর্মাল কোর্সে যায়, এটাই আমরা ইলেকটোরাল সায়েন্স হিসেবে জানি। আপনি কি ফিল করছেন, কি বুঝছেন? না দেখুন, আমি অলমোস্ট 2 মাস থেকে ঘুরছি, তো যেভাবে রিয়াকশন ফার্স্ট ডে থেকে মানে ফিল্ডে যাওয়া, যখন ম্যাস র্যালিতে শুরু করেছি, ফার্স্ট ডে থেকে অলরেডি ওই থেকে একটা হাওয়া 2021 হাওয়া, যেখানে আমরা সিট পাইনি, যেহেতু একটা এনআরসি সিএ একটা ভয় ছিল, তখন থেকে একদম রিভার্স একটা হওয়া পেয়েছে। মানুষরা ভয় করছে না, ফ্রি মাইন্ডেড। এনআরসি সিএ তো কোনো বিষয় নেই এবারে ইলেকশন, তো ফ্রি মাইন্ডেড মানুষ দিতে চাইছে। আর ওরা বাই অ্যান্ড লার্জ বলছে। আরেকটা জিনিস ওরা বুঝতে পারছে যে এটা কেন্দ্র ইলেকশন, এটা রাহুল ভার্সেস মোদি। ওরা বলছে, গ্রামের লোকরা বলছে, বুথের লোকরা বলছে, আমাকে বলতে হচ্ছে, মা বোনরাও বলছে। এটা আরেকটা সারপ্রাইজ মনে রাখুন। কিন্তু মানুষ বলছে মা বোনরা এফেক্টেড হয়ে যাবে, লক্ষ্মী বন্ধন স্কিম নিয়ে এফেক্ট হয়ে, কিন্তু মা বোনরা আমাকে বলছে না না, আমরা বুঝতে পেরেছি এটা দিল্লি ইলেকশন, এটা কেন্দ্র। আপনি বলছেন এই যে বুঝতে 2021-এ যেভাবে সাফল্য ছিল সেখানে দাঁড়িয়ে এবারে লোকসভা নির্বাচনে দিদি ম্যাজিক কাজ করবে না দিদি ম্যাজিক কাজ করবে? 2021-এ যেভাবে রেজাল্ট হয়েছিল আমরা আশাবাদী যে এবারও এরকম আমাদের খুব পজিটিভ রেজাল্ট হবে, আর আমরা তো আশা করছি দিদি ম্যাজিক কাজ করবে। একসাথে ভোট দিলাম, দেখলেন দালুবাবু একদিকে ঢুকলেন, আমি লাইনে দাঁড়িয়ে দিলাম, এটা কীভাবে দেখুন? আমি তো প্রার্থী নয়, তো আমার হাতে তো অনেক সময় আছে, সেদিন আমি লাইনে দাঁড়িয়ে ভোট দিলাম, কাউকে ডিস্টার্ব করিনি। এবং আমরা চাইছিও যে ভোট প্রক্রিয়া যাতে ভালোভাবে হয়, সুস্থভাবে হয় এবং মানুষ মন খুলে যাতে ভোট দিতে পারে। টার্নআউটটা আমরা দেখতে পাচ্ছি খুব ভালো হয়েছে, ওয়েদারটাও খুব ফেভারেবল। আমরা খুব আশা করছি যে এবার রেজাল্ট খুব ভালো হবে, ফেভারেবল।